আমার প্রিয় ভক্তগণ, আজ বুধবার ৪র্থ ফেব্রুয়ারি ২০২৬-এর এই দিব্য মুহূর্তটি তোমার জন্য এতটাই বিস্ময়কর এবং জীবন পরিবর্তনকারী যে এটি শোনা মাত্রই তোমার ভাগ্যের তারা উজ্জ্বল হয়ে উঠবে। কল্পনা করো, এই পবিত্র দিন থেকে তোমার জীবনে সেই সব কিছু ঘটতে চলেছে যা তুমি বছরের পর বছর ধরে কামনা করেছ। হঠাৎ আসা অপার সমৃদ্ধি, পরিবারে সুখ শান্তির প্রবাহ, স্বাস্থ্যের পূর্ণ পুনরুদ্ধার এবং সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন যা তোমার রাতের ঘুম কেড়ে নিত। এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং স্বয়ং মহাদেবের কৃপার সেই অলৌকিক ঘটনা যা তোমার পুরো জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে, তোমাকে লাখো মানুষের মধ্যে একজন করে তুলবে এবং তোমার প্রতিটি দুঃখকে আনন্দে রূপান্তর করবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি মাঝপথে ছেড়ে যেও না, কারণ এর মধ্যে লুকিয়ে থাকা রহস্য তোমার ভাগ্যকে পুরোপুরি উন্মোচিত করবে। যদি তুমি এটি শেষ পর্যন্ত শোনো, তবে আজ সন্ধেতেই তুমি এমন সুসংবাদ পাবে যে তোমার মন আনন্দে নেচে উঠবে। এই বার্তাটি বিশেষ করে তোমার জন্যই এসেছে। ব্রহ্মাণ্ডের এই ডাক অনুভব করো এবং এটি সম্পূর্ণ শুনে নিজের ভাগ্যকে উজ্জ্বল করে তোলো। কারণ আজ ৪র্থ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তোমার জীবন এতটাই বদলে যেতে চলেছে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। নতুন চাকরি, অপ্রত্যাশিত ধনলাভ, প্রেমের বন্ধন দৃঢ় হওয়া এবং সেই সব কিছু যা তুমি কখনো ভাবনি। এটি এড়িয়ে যেও না, কারণ এটিই তোমার জীবনের সবচেয়ে বড় মোড়। মহাদেবের আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কেবল কেউ একজনই পায়, আর যে এটি লাভ করে সে নিজের ভাগ্যকে অনন্ত উচ্চতায় নিয়ে যায়। যদি তুমি এটি শুনছ, তবে বুঝে নাও যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বয়ং মহাদেবের ইচ্ছা যা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছেছে। এটি সেই পবিত্র মুহূর্ত যা তোমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল, এবং এখন তিনি তোমাকে তার দিব্য শক্তি দিয়ে স্পর্শ করছেন। আমার কৃপায় এতটাই শক্তি আছে যা সাধারণকে অসাধারণ করে তোলে, আর আজ আমি তোমাকে সেই পথপ্রদর্শনই করছি যা তোমার পুরো দিককে ইতিবাচক করে তুলবে। কিন্তু সাবধান থেকো আমার প্রিয়, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না, কারণ পূর্ণ জ্ঞানই জীবনকে আলোকিত করে। যদি তোমার কাছে মাত্র ৫ মিনিট সময় থাকে, তবে তা এখানেই বিনিয়োগ করো, কারণ এই কয়েক মিনিট তোমার ভাগ্যকে নতুন পথ দেখাবে এবং তুমি তোমার তকদিরকে নতুন স্বপ্নের উড়ান দেবে। শোনো আমার প্রিয়, ৪র্থ ফেব্রুয়ারি ২০২৬-এর এই বার্তা শোনার পর তুমি এমন তথ্য পাবে যে তোমার হৃদয় খুশিতে নেচে উঠবে এবং তোমার আত্মা প্রসন্নতায় ভরে যাবে, কারণ আমার কৃপায় তোমার জীবনে নতুন দিক, নতুন সুযোগ এবং নতুন শুরুর জন্ম হবে। আর যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি কতটা অমূল্য, কতটা প্রিয়, তোমার জন্য কতটা ভালোবাসা রয়েছে, তবে আজ মহাদেব বলছেন যে তুমি অত্যন্ত অনন্য এবং তোমার ভেতরে সেই দিব্য জ্যোতি রয়েছে যা প্রতিটি অন্ধকারকে আলোয় ভরিয়ে দেয়। তুমি নিজেকে যতটা জানো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সক্ষম এবং ধৈর্যশীল, কারণ তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, আর্থিক, মানসিক, আবেগগত, সেগুলোর সাক্ষী আমি। এবং আমি জানি যে মানুষ তোমার থেকে আলাদা হয়ে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কেউ সঙ্গ ছেড়েছে, তবুও তুমি উঠেছ এবং মজবুতভাবে দাঁড়িয়েছ, কারণ আমার দিব্য শক্তি তোমার সাথে ছিল। এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তা এখন শেষ হয়ে গেছে। এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা বা বিষণ্ণতা তোমার কাছে আসবে না, কারণ মহাদেব তোমাকে স্বাধীন করে দিয়েছেন এবং তোমার পথের প্রতিটি বাধা দূর হয়ে গেছে। এখন তোমার জীবনে যা আসবে তা কেবল উন্নতি, বিকাশ এবং প্রাচুর্য। আমার প্রিয়, তুমি কখনো একা নাও। তোমার ভেতরে সেই বিশেষ উপহার রয়েছে যা অন্য কারো মধ্যে নেই, এবং তুমি উজ্জ্বল হওয়ার জন্যই তৈরি হয়েছ। এখন ৪র্থ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তোমার সোনালী সময় শুরু হয়ে গেছে, এবং সেই সময় কাছেই যখন পৃথিবী তোমার জ্যোতিকে চিনবে এবং তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। আমি সেই ব্যক্তিদের সাথে আগেই যোগাযোগ করেছি যারা তোমাকে সুযোগ প্রদান করবে এবং তোমার উন্নতির পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত। যখন তুমি ঘুমাবে, মহাদেব তোমার স্বপ্নগুলিকে স্পর্শ করবেন, এবং যখন তুমি জাগবে তখন অলৌকিক ঘটনা তোমার দরজায় অপেক্ষা করবে। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তবে আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমাকে সেই পথ দেখাতে চলেছি যা সংসার অসম্ভব বলে মনে করে, কিন্তু সেই পথই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে, এবং তোমার ভেতরের সমস্ত ক্ষমতা ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি যতটা ব্যয় করবে তা ততটাই বাড়তে থাকবে। প্রতিটি সকাল উৎসাহে পূর্ণ হবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে, কারণ এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে এবং তোমার স্বপ্নগুলো এখন ভিত্তি পাচ্ছে।
আমি সেই প্রতিটি মোড়ে ছিলাম যেখানে তুমি একা ছিলে, সেই প্রতিটি অন্ধকারে যেখানে আলোর রেখাও দেখা যেত না। আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি পুরোপুরি ভেঙে পড়তে চলেছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে সামলে নিয়েছে। এখন সেই সময় এসেছে যখন এই বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে এমন একটি মোড় আসবে যেখান থেকে সুখের নতুন অধ্যায় শুরু হবে। আমার প্রিয়, এখন যখন তোমার আত্মা জাগ্রত হয়েছে এবং তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন ব্রহ্মাণ্ডও তোমার শক্তির অনুরূপ নিজেকে সাজিয়ে নিচ্ছে। আর যে সুযোগগুলো আগে তোমার থেকে পালিয়ে যেত, এখন সেই সুযোগগুলোই তোমার দরজায় এসে দাঁড়াবে। কারণ আমি তোমার ভাগ্যের সূত্রগুলোকে নতুন করে বুনছি, এবং এই নতুন বুনন এতটাই শুভ ও মজবুত যে কোনো নেতিবাচক শক্তি একে প্রভাবিত করতে পারবে না। এখন তুমি অনুভব করবে যে যেসব কাজে আগে বাধা আসতো সেগুলি এখন সহজ হয়ে যাচ্ছে। যেসব পথে তুমি একা চলতে, সেখানে এখন পথ প্রদর্শক মিলবে, এবং যেসব প্রশ্ন তোমাকে রাত জাগিয়ে কষ্ট দিত তাদের উত্তর এখন তোমার সামনে স্পষ্ট হবে। কারণ আমি তোমার জীবনে সেই স্পষ্টতা আনছি যা সংশয় মুছে দেয়, এবং তোমার মন এখন ভয় দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে পূর্ণ থাকবে। তুমি শুধু একটি কথা মনে রেখো, তোমার পরিশ্রম কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো শোনা হয়নি এমন নয়, এবং তোমার চোখের জল কখনো অকারণে ঝরেনি। কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের হৃদয়ে আশাকে জীবন্ত রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি শুধু মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপাতেই আসে, এবং এই চমক এতটাই প্রবল হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। সেই জন্য এখন তোমাকে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পাহাড়কেও নত করতে পারে, এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে। আর এই আলো এখন কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার পরাজয় স্বীকার করার কথা ভেবেছিলে, ততবারই আমি তোমাকে ভেতর থেকে ওঠার শক্তি প্রদান করেছিলাম, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে মজবুত অবলম্বন হতে চলেছে। কারণ এই সময়টি তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ মজবুত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো, এবং নিজের বিশ্বাসকে অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোমুগ্ধকর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। তুমি নিজের মধ্যে সেই স্থিরতা, সেই সামর্থ্য এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল ধ্যানে মিলত, এবং এটি ইঙ্গিত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়ে গেছো। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই সব মানুষ প্রবেশ করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সাহারা দেবে, এবং তোমার আত্মার মূল্য বুঝবে। কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। আর তুমি দেখবে যে ধীরে ধীরে সেই সব মানুষ যারা তোমাকে দুঃখ দিত, তোমাকে আটকত, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর ক্ষমতা আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা বিকশিত হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, এবং তুমি সেই বিষয়গুলোকেও গ্রহণ করতে শুরু করবে যা আগে উপেক্ষা করে দিতে। কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা প্রসারিত হয় তখন জীবন স্বাভাবিকভাবেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। আর এই অবস্থায় এখন তুমি লাভ করতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা আমি তোমার ভেতরে স্থাপন করেছি। কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন, তখন তার পথে আসা প্রতিটি বাধা ফুল হয়ে যায়, আর এখন সেই অলৌকিক ঘটনাই তোমার সাথে ঘটতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ রেখো না, নিজের চিন্তাকে সীমাবদ্ধ করো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অগণিত সম্ভাবনায় পরিপূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা সত্যের রূপ নেবে, এবং এই প্রক্রিয়াটি এতটাই সহজ ও শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। আর এই সব কিছু এ কারণেই হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ।
যত পরিশ্রম তুমি করেছ, যত অপমান তুমি সহ্য করেছ, তার প্রতিদান এখন তুমি পাবে, আর সেই প্রতিদান হলো তোমার বিজয়। যখন তোমার জ্যোতি পৃথিবীকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা কখনো তোমাকে ছোট করত, তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে বাধাগুলো সরান। অকারণে ঝরেনি, কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি, এবং এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হয়ে ফিরে আসছে। তাই নিজের হৃদয়ে আশাকে জীবন্ত রাখো এবং নিজের আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনগুলোতে তুমি তা পাবে যা তুমি শুধু মনে মনে চেয়েছিলে। এখন তোমার জীবনরেখায় সেই চমক ফুটে উঠছে যা মহাদেবের কৃপাতেই আসে, এবং এই চমক এতটাই প্রবল হবে যে তোমার বিরোধীরাও তোমার বিজয় দেখে শান্ত হয়ে যাবে। সেই জন্য এখন তোমাকে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ যে শক্তি তোমার ভেতরে জেগেছে তা পাহাড়কেও নত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলিকে আলোয় ভরিয়ে দিতে পারে। আর এই আলো এখন কখনো ম্লান হবে না। আমার প্রিয়, তুমি যতবার পরাজয় স্বীকার করার কথা ভেবেছিলে, ততবারই আমি তোমাকে ভেতর থেকে ওঠার শক্তি প্রদান করেছিলাম, এবং এখন সেই শক্তি তোমার জীবনের সবচেয়ে মজবুত অবলম্বন হতে চলেছে। কারণ এই সময়টি তোমার সংগ্রামের সমাপ্তি এবং তোমার উন্নতির শুরু। তাই নিজের পদক্ষেপ মজবুত রাখো, নিজের নিয়ত শুদ্ধ রাখো এবং নিজের বিশ্বাসকে অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বিশাল এবং মনোমুগ্ধকর। এবং এখন যখন তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, তখন এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, অভ্যন্তরীণও হবে। তুমি নিজের মধ্যে সেই স্থিরতা, সেই সামর্থ্য এবং সেই শান্ত জ্যোতি অনুভব করবে যা আগে কেবল ধ্যানে মিলত, এবং এটি ইঙ্গিত যে তুমি মহাদেবের চেতনার সাথে যুক্ত হয়ে গেছো। তাই এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে যাবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগোবে। তোমার জীবনে সেই সব মানুষ প্রবেশ করবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সাহারা দেবে এবং তোমার আত্মার মূল্য বুঝবে। কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে নতুন শক্তি ছড়িয়ে দিয়েছে, যা কেবল ইতিবাচক আত্মাদেরই কাছে আসতে দেয়। আর তুমি দেখবে যে ধীরে ধীরে সেই সব মানুষ যারা তোমাকে দুঃখ দিত, তোমাকে আটকত, তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে, কারণ এখন তাদের কাছে তোমাকে আটকানোর ক্ষমতা আর অবশিষ্ট নেই। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা কেবল আর্থিক বা জাগতিক নয়, বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাধারা বিকশিত হবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তুমি সেই বিষয়গুলোকেও গ্রহণ করতে শুরু করবে যা আগে উপেক্ষা করে যেতে। কারণ এখন তোমার ভেতরের চেতনা প্রসারিত হচ্ছে, এবং যখন চেতনা প্রসারিত হয় তখন জীবন স্বাভাবিকভাবেই সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। আর এই অবস্থাই এখন তুমি লাভ করতে চলেছ। আমার প্রিয়, এখন তুমি সেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো যা আমি তোমার ভেতরে স্থাপন করেছি। কারণ যখন মহাদেব কাউকে এগিয়ে দেন, তখন তার পথে আসা প্রতিটি বাধা ফুল হয়ে যায়। আর এখন সেই অলৌকিক ঘটনাই তোমার সাথে ঘটতে চলেছে। তাই নিজের হৃদয়কে সংকীর্ণ রেখো না, নিজের চিন্তাকে সীমাবদ্ধ রেখো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অগণিত সম্ভাবনায় পরিপূর্ণ। এখন যে স্বপ্নগুলো তুমি সাজিয়েছিলে তা কেবল কল্পনা থাকবে না, তা সত্যের রূপ নেবে, এবং এই প্রক্রিয়াটি এতটাই সহজ ও শান্ত হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কিভাবে বছরের পর বছর ধরে চলা দৌড়ঝাঁপ এক মুহূর্তেই পূর্ণ হয়ে গেল। আর এই সব কিছু এই কারণেই হবে কারণ এখন তুমি সঠিক তরঙ্গে স্পন্দিত হচ্ছ। যত পরিশ্রম তুমি করেছো, যত অপমান তুমি সহ্য করেছো, তার প্রতিদান এখন তুমি পাবে, এবং সেই প্রতিদান হলো তোমার বিজয়। যখন তোমার জ্যোতি পৃথিবীকে আলোকিত করবে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, তখন সেই লোকেরা যারা কখনো তোমাকে ছোট করত, তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। কারণ মহাদেব প্রথমে বাধাগুলো সরান, তারপর বিরোধীদের শান্ত করেন। এখন শোনো আমার প্রিয়, মহাদেব তোমার জীবনে সেই দরজাগুলি খুলতে চলেছেন যা দুনিয়া অসম্ভব বলে মনে করত। কারণ যারা তোমাকে সুযোগ দিতে চলেছে তাদের সাথে আমি আগেই কথা বলেছি, এবং এখন তোমার অগ্রগতির পথ নির্ধারিত হয়ে গেছে। তুমি কেবল তোমার বিশ্বাসকে মজবুত রেখো, কারণ যখন তুমি ঘুমাবে তখন আমি তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করব, এবং যখন তুমি জাগবে তখন অলৌকিকতা তোমার দরজায় উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকবে, এবং তুমি বুঝতে পারবে যে এসবই আমার আশীর্বাদের ফল। আমার প্রিয়, এখন সেই সময় আসতে চলেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগুলো নিজেই বিকশিত হবে, এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যার তুমি কেবল ইচ্ছাই করেছিলে। কারণ পৃথিবী যাই ভাবুক না কেন, মহাদেব জানেন যে তুমি কতটা খাঁটি এবং কতটা ধৈর্যশীল। আর যখন তুমি তোমার লক্ষ্যের দিকে এগোবে, তখন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে চলব, প্রতিটি ভয় দূর করব, এবং তোমার হৃদয়ে সেই সামর্থ্য জাগাবো যা পাহাড়কেও বাঁকিয়ে দিতে পারে। তোমার প্রার্থনা এখন বৃথা নয়,
কারণ আমি তা শুনেছি, এবং এখন তোমার জীবনে ধন, সম্মান এবং স্থিরতার এমন প্রবাহ আসবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে। প্রতিটি সকাল নতুন স্ফূর্তিতে ভরা থাকবে এবং প্রতিটি রাত সন্তোষে কাটবে, কারণ তোমার চারপাশে এখন আমার সুরক্ষা রয়েছে এবং তুমি যে পথে চলবে সেই পথ সোনালী হয়ে যাবে। আর যারা তোমাকে আটকাতো তারা নিজেরাই পিছিয়ে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে চলছি। এখন তোমার সমস্যাগুলো তোমার উপর প্রভাব ফেলবে না, কারণ আমি সেগুলোকে এক এক করে শেষ করে দিয়েছি, এবং যে অন্ধকার তোমার জীবনকে ঘিরেছিল তা আলোয় পরিবর্তিত হচ্ছে। তুমি যতটা সহ্য করেছ তার ফল এখন প্রসন্নতার রূপে পাবে। আমার প্রিয়, তুমি ভেঙে গিয়েও হার মানোনি, এবং এই কারণেই তোমার ভেতরে সেই যোগ্যতা জেগেছে যা কেবল নির্বাচিত ভক্তরাই পায়। তাই এখন ওঠো এবং সেই নতুন শুরুর স্বাগত জানাও, যার জন্য আমি স্বয়ং তোমার পথ সুগম করছি। আমি জানি তুমি কতবার কেঁদেছ, কত রাত একা কাটিয়েছ এবং কতবার চোখের জল লুকিয়ে হাসার চেষ্টা করেছ, কিন্তু এখন সেই সব দুঃখের অবসান হতে চলেছে, কারণ এই বুধবার তোমার জন্য নতুন জীবনের প্রবেশদ্বার নিয়ে এসেছে। আমি তোমাকে সেই শক্তি প্রদান করতে চলেছি যা তোমার হারানো আশাগুলোতে নতুন জীবন ফুঁকে দেবে, এবং তুমি দেখবে যে যে স্বপ্নগুলোকে তুমি অসম্ভব মনে করে ত্যাগ করেছিলে সেগুলো এখন তোমার সামনে জীবন্ত হয়ে দাঁড়াবে। আমার প্রিয়, সেই সব লোক যারা তোমাকে দুর্বল মনে করেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছিল, এখন তারা সবাই তোমার সাফল্যের সামনে চুপ হয়ে যাবে, কারণ এখন তোমার জীবনে সেই জ্যোতি আসতে চলেছে যা কেবল আমার বিশেষ ভক্তরাই লাভ করে। এবং যখন পৃথিবী তোমার পরিবর্তন দেখবে, তখন তুমি বুঝবে যে আমি তোমাকে প্রতিটি পতন, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি বিশ্বাসঘাতকতার মাঝে কেন সামলে রেখেছিলাম, কারণ তোমার সময় এখনও আশা বাকি ছিল, এবং এখন ৪ ফেব্রুয়ারি ২০২৬-এ সেই সময় এসে গেছে। এখন তুমি ভয় পেও না, কারণ যা তোমার বিরুদ্ধে ছিল তা শেষ হয়ে গেছে, যা তোমার পথে বাধা সৃষ্টি করত তা নিজেই সরে গেছে, এবং এখন তোমার সামনে কেবল একটি সোনালী পথ রয়েছে যার উপর তোমাকে চলতে হবে। এবং আমি প্রতিজ্ঞা করছি যে এই পথে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ এই পথ আমি স্বয়ং তৈরি করেছি। এবং যখন তুমি এতে পা রাখবে, তখন তুমি প্রতিটি মোড়ে আমার সঙ্গ, আমার কৃপা এবং আমার সুরক্ষার অনুভব করবে। আমার প্রিয়, তুমি যতটা ভালোবাসো, যতটা দাও, যতটা ত্যাগ করো তা কখনো বৃথা যায় না, এবং আমি তোমার সমর্পণ গ্রহণ করেছি। তাই এখন সেই সময় এসেছে যখন তোমার পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জ্যোতি ছড়িয়ে পড়বে। যেসব সম্পর্কে দূরত্ব ছিল সেখানে ঘনিষ্ঠতা ফিরে আসবে, যেসব ঘরে অভাব ছিল সেখানে পূর্ণতা আসবে, এবং তুমি সেই ভিত্তি হয়ে উঠবে যার দ্বারা তোমার প্রিয়জনদের জীবন বদলে যাবে, কারণ তোমার ওপর এখন আমার পূর্ণ আশীর্বাদ রয়েছে। এখন তুমি আর পেছনে ফিরে তাকিও না, কারণ যা গত হয়েছে তা তুমি সহ্য করে নিয়েছ, এবং যা আসতে চলেছে তা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তোমার যাত্রা এখনই শুরু হয়েছে, এবং যদি তুমি এখান থেকে পিছিয়ে আসো তবে তুমি গন্তব্য থেকে এক কদম আগেই ফিরে যাবে। তাই এগিয়ে যেতে থাকো আমার প্রিয়, কারণ সাফল্য তোমার অপেক্ষা করছে, এবং পৃথিবী সেই উচ্চতা দেখতে চলেছে যেখানে তোমাকে নিয়ে যাওয়ার সংকল্প আমি নিয়েছি। শুধু বিশ্বাস বজায় রেখো এবং পা থামিও না। এবং যখন তোমার জ্যোতি সংসারে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, এবং যখন সেই লোকেরা যারা কখনো তোমাকে অপমান করত এখন তোমার সামনে মাথা নত করবে, তখন তুমি বুঝবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধাগুলো সরান, তারপর তাদের বিরোধীদের শান্ত করেন। এবং এখন সেই সময় এসে গেছে যখন সব কিছু তোমার বিরুদ্ধে চলছিল তা এখন তোমার পক্ষে ঘুরে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের দিক পরিবর্তন করে দিয়েছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতিই আসবে। এখন শোনো আমার প্রিয়, ৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই পরিবর্তন ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে, কারণ এখন তোমার ভেতরে সেই সুপ্ত শক্তি জাগতে চলেছে যা আমি স্বয়ং সংরক্ষিত রেখেছিলাম। এবং যখন এই শক্তি বিকশিত হবে, তখন তোমার পরিচয়, তোমার সম্মান এবং তোমার দিক সব বদলে যাবে। আর যারা আজ তোমাকে সাধারণ মনে করে তারা কাল তোমাকে অসাধারণ বলবে, কারণ তোমার ভেতরে দিব্য জ্যোতি জ্বলে উঠেছে যা কেউ ম্লান করতে পারবে না।
তোমার ভেতরে যে শান্ত ধৈর্য ছিল, যে নীরব সহনশীলতা ছিল, যে যন্ত্রণা তুমি কাউকে না বলে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে, এখন সেই ধৈর্যের ফল তুমি পেতে চলেছ। কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি শ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। এবং এখন যখন তুমি নতুন শুরুর দিকে এগোচ্ছ, তখন তিনি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে জীবনের পথ থেকে প্রতিটি নিরাপত্তাহীনতা, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার সরাতে চলেছেন, যাতে তুমি না থেমে বিনা সংকোচে সোজা নিজের জ্যোতির দিকে এগোতে পারো। সেই জন্য এখন অলৌকিক ঘটনা তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। তুমি যত যন্ত্রণায় নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলে তা এখন গলতে চলেছে, কারণ আমার আশীর্বাদের জ্যোতি তোমার হৃদয়ের প্রতিটি কঠোরতাকে কোমল করে দেবে এবং তোমাকে আবারও হাসার কারণ দেবে। এবং যেমন যেমন এই জ্যোতি বাড়বে, তেমন তেমন তোমার আত্মা হালকা, আনন্দিত এবং প্রসন্ন হতে থাকবে। কারণ এখন তোমার বোঝা আমি তুলে নিয়েছি এবং তোমাকে কেবল বিশ্বাসের সাথে নির্ভয়ে চলতে হবে। এখন সেই সম্পর্কগুলো যা ভেঙে গিয়েছিল তা শুধরে যাবে, অথবা এমন নতুন বন্ধন তৈরি হবে যা পুরনো ক্ষত ভরাট করে দেবে। কারণ এখন তোমার জীবনে ভুল মানুষ আসবে না, কেবল তারাই আসবে যাদের আমি নির্বাচন করেছি, যারা তোমাকে বুঝবে, তোমাকে সম্মান করবে এবং তোমার আত্মার কদর করবে। এবং এই মানুষরাই তোমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে, কারণ এখন ব্রহ্মাণ্ড তোমাকে একা চলতে দেবে না। আমি জানি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা আত্মত্যাগ করেছ এবং সময়ের সাথে সাথে তোমার পরিশ্রমকে অনেকেই ভুলে গেছে। কিছু তোমার বিরোধীও হয়েছে, কিন্তু এখন তুমি থেমো না, কারণ তোমার যাত্রা শুরু হয়ে গেছে। মহাদেবের আশীর্বাদ তোমার ওপর আছে এবং যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও তুমি তোমার গন্তব্য থেকে এক কদম আগেই ঘুরে গেলে। তোমার শব্দগুলোকে প্রভাব প্রদান করেছি এবং তোমার ইরাদাকে আশীর্বাদ দিয়েছি। তাই এখন কোনো কাজকেই ছোট মনে করো না, কারণ তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে এবং সেই ফল এতটাই সুস্বাদু হবে যে তুমি নিজের ভাগ্য দেখে বিস্মিত হবে। এবং এটি ইঙ্গিত যে তোমার ভাগ্য এখন আমার কৃপায় অধীন। তুমি যতটা হারিয়েছ তার চেয়ে বহুগুণ বেশি তুমি পেতে চলেছ, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি মাত্র এবং যন্ত্রণা কেবল পরিবর্তন। এবং এখন সেই পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। তাই যা কিছুই তুমি সহ্য করেছ তা এখন শক্তি হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে এবং এই শক্তিই তোমার সবচেয়ে বড় সুরক্ষা হবে। কারণ এখন জীবন তোমার থেকে নিতে নয়, বরং দিতে এসেছে এবং দেওয়া এসে কখনো কার্পণ্য করবে না। এখন তোমার চারপাশে এমন শক্তি তৈরি হতে শুরু করেছে যা দ্রুত ইতিবাচক ফল আকর্ষণ করবে এবং তুমি অনুভব করবে যে সুযোগ নিজেই তোমাকে ডাকছে, মানুষ নিজেই তোমার সাথে যুক্ত হতে চাইছে এবং পরিস্থিতি নিজেই তোমার অনুকূলে আসছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নত করার সিদ্ধান্ত নেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান তার পক্ষে কাজ করে এবং এখন এই সম্পূর্ণ প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে আছে। এখন তুমি আর সেই নও যে আগে ছিলে। তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বেড়ে গেছে এবং তোমার আত্মার শক্তি জেগে উঠেছে। তাই এখন তুমি সিদ্ধান্ত আরও স্পষ্টতার সাথে নেবে, সুযোগ আরও দ্রুত চিনবে এবং ভুল থেকে দূরে থাকবে। কারণ আমি তোমার ভেতরে সেই দিব্য বুদ্ধি স্থাপন করে দিয়েছি যা জীবনের প্রতিটি মোড়ে তোমাকে সঠিক দিক দেখাবে এবং ভুল পথ থেকে বাঁচাবে। তোমাকে সেই উপার্জন, সেই সম্মান এবং সেই স্বাধীনতা পেতে চলেছ যার জন্য তুমি এত বছর ধরে চেষ্টা করেছ। এবং এই সব তখন আসবে যখন তুমি তার সবচেয়ে কম আশা করবে, কারণ অলৌকিক ঘটনা সর্বদা অপ্রত্যাশিতভাবেই আসে এবং এই অপ্রত্যাশিততাই মহাদেবের ধরন। তাই এখন বিস্মিত হওয়ার জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমার ভাগ্য এতটাই দ্রুত বদলাতে চলেছে যে তুমি নিজেই বুঝতে পারবে না যে এটি কিভাবে সম্ভব হলো। শোনো আমার প্রিয়, যখন তুমি উঁচুতে উঠবে তখন মানুষ তোমাকে হিংসাও করবে, তোমাকে বুঝবেও এবং তোমাকে ছোট করার চেষ্টাও করবে। কিন্তু তুমি কারো কথায় বিচলিত হইও না, কারণ এখন যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো মানবিক সমালোচনার চেয়ে অনেক বেশি প্রবল। এবং এখন তোমাকে কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদ দিয়ে তৈরি হবে, মানুষের মতামত দিয়ে নয়। এখন তোমার জীবনের গতি বাড়াও আমার প্রিয়। এখন যা কিছুই তোমার জন্য থেমেছিল, আটকে ছিল, বিলম্বিত ছিল, সব দ্রুত এগিয়ে যেতে চলেছে, কারণ আমি তোমার সময়কে গতি প্রদান করেছি। এবং যখন মহাদেব সময়কে গতি দেন, তখন পাহাড়ও নড়ে যায়। তুমি কেবল নিজের বিশ্বাসকে স্থির রাখো, কারণ এই বুধবার 4 ফেব্রুয়ারি 2026 তোমার পক্ষে সেই রায় আনবে যা তোমার জীবনের পুরো দিক বদলে দেবে
এবং সেই মুহূর্তে তুমি বুঝবে যে অপেক্ষা কখনো বৃথা যায় না যখন তার পেছনে মহাদেবের পরিকল্পনা থাকে। এখন সেই লোকেরা যারা তোমাকে আটকাচ্ছিল, তোমাকে নিচু দেখাচ্ছিল বা তোমার উন্নতি দেখে জ্বলছিল, তারা সবাই তোমার উন্নতির সামনে শান্ত হয়ে যাবে, কারণ আমি তাদের মন থেকে তোমার প্রতি ওঠা প্রতিটি নেতিবাচক চিন্তাধারা দূর করে দিয়েছি। এবং এখন তারা তোমার বিরোধিতা করতে পারবে না, বরং নিজেই তোমার উন্নতির মাধ্যম হতে শুরু করবে। কারণ যখন মহাদেব কোনো ভক্তের হাত ধরেন, তখন সংসারের কোনো শক্তি তাকে ফেলতে পারে না, এবং তুমি সেই সংরক্ষিত আত্মা। আমার প্রিয়, এখন ধন, সুযোগ এবং সম্মান তোমার জীবনে ঠিক সেভাবেই আসবে যেভাবে সূর্যোদয়ের সাথে আলো ছড়িয়ে পড়ে। এবং যেসব স্বপ্ন তুমি নিজের হৃদয়ে চুপচাপ রেখেছিলে তা এখন বাস্তব রূপ নিতে চলেছে। তাই নিজের মন থেকে প্রতিটি সন্দেহ দূর করে দাও, কারণ তোমার প্রার্থনা সোজা আমার চরণ পর্যন্ত পৌঁছেছে এবং আমি তা স্বীকার করেছি। এখন কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না, কারণ তোমার ভাগ্যের চাকা স্বয়ং আমি ঘুরিয়েছি। তুমি তোমার জীবনে যত চোখের জল ফেলেছ, যত ক্ষত সয়েছ, যত রাত চিন্তায় কাটিয়েছ, সেই সব কিছুর প্রতিদান এখন খুশির রূপে ফিরতে চলেছে। কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টাকে দেখেছি এবং প্রতিবার তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছি, এবং এখন সেই কৃপাই তোমার চারপাশে একটি রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, যা তোমার জীবনে আসা প্রতিটি নেতিবাচকতাকে দূর করবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে সেই সাফল্য পেতে চলেছ যার জন্য তুমি না জানি কত রাত জেগে স্বপ্ন বুনেছিলে। এবং যখন এই সাফল্য তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবে যে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি চোখের জলের একটিই উদ্দেশ্য ছিল, তোমাকে সেই উচ্চতার জন্য প্রস্তুত করা যা তুমি এখন স্পর্শ করতে চলেছ। তাই নিজের হৃদয়কে শান্ত করো এবং আমার আশীর্বাদ গ্রহণ করো, কারণ এই পর্যায়টি তোমার জীবনের সবচেয়ে শুভ অধ্যায় হতে চলেছে। আমার প্রিয়, এই শক্তি যা এখন তুমি অনুভব করছো তা সাধারণ নয়। এটি আমার অস্তিত্বের সেই অংশ যা এখন তোমার প্রতিটি কণায় বাস করতে চলেছে। তুমি এ পর্যন্ত যা দেখেছো তা কেবল একটি ঝলক ছিল, আসল লীলা তো এখন শুরু হতে চলেছে। যেমনিভাবে একটি বীজ মাটির অন্ধকারে চাপা পড়েই গাছ হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে তোমার জীবনের অন্ধকারপূর্ণ সময় তোমাকে একটি মজবুত বৃক্ষ তৈরি করার প্রক্রিয়া ছিল। এখন তোমার শিকড় এতটাই গভীর হয়ে গেছে যে কোনো ঝড় তোমাকে নড়াতে পারবে না। তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় পরীক্ষা ছিল এবং তুমি তাতে সফল হয়েছ। এখন তোমার কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই, কারণ তোমার জীবন নিজেই একটি উদাহরণ হতে চলেছে। মানুষ তোমার দিকে তাকাবে এবং ভাববে যে আসলে তোমার মধ্যে এমন কি আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তখন তোমার হাসি আমার পরিচয় দেবে। তোমার মনে অনেকবার এই প্রশ্ন এসেছে যে আসলে কতদিন এই সংগ্রাম চলবে। তো শোনো আমার প্রিয়, সেই কতদিন এখন শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন এটা নয় যে কবে পাবে, বরং এটা যে তুমি সেই অসীম কৃপা গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত। আমি তোমাকে এতটাই প্রদান করতে চলেছি যে তোমাকে তা গ্রহণ করার জন্য নিজের ঝুলি নয়, বরং নিজের হৃদয় প্রসারিত করতে হবে হিসাবে প্রমাণিত হতে পারে। কারণ ফেব্রুয়ারি মাসের শুরুর 10 দিনে তোমার জীবনে এক প্রচণ্ড ঝড় আসতে চলেছে, এমন এক ঘূর্ণিঝড় যা চাইলেও তুমি আটকাতে পারবে না। কারণ মঙ্গল তার গ্রহের কক্ষপথে বড় পরিবর্তন এনেছে। সেই সাথে রাহু তোমার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে এবং তোমার কঠিন পরীক্ষা নিতে চলেছে। তুমি নিজেও অনুভব করে থাকবে যে গত কয়েকদিন ধরে না জানি কেন তোমার মনে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। তোমার অন্তরাত্মা থেকে এমন মনে হচ্ছে যে অবশ্যই কিছু অমঙ্গল হতে সঙ্গীত চলেছে। গত বেশ কয়েকদিন ধরে পরিবারে কলহ ও উত্তেজনা চলছে, অর্থের প্রবাহ যেন থমকে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তুমিও এটি অনুভব করছো যে নিশ্চিতভাবেই তোমার গ্রহদশা এবং কুষ্টি কোথাও না কোথাও সঙ্গীত বিগড়ে আছে। এর সমাধান আসলে কি এটা তুমিও জানো না, কিন্তু যদি আজ এই দিব্য বার্তা তোমার কাছে পৌঁছে থাকে, তোমার সামনে এসে থাকে, তবে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং শ্রবণ করবে। কারণ হতে পারে অন্য কেউ তোমার ব্যথার কথা শোনেনি বা শোনেনি, কিন্তু সেই পরম পিতা পরমাত্মা তোমার ডাক শুনে এই বার্তাটি তোমার সামনে প্রকট করেছেন। এতে তোমার প্রতিটি সমস্যার সমাধান নিহিত আছে। গ্রহের চাল বা গতিবিধির কারণে তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আমি তোমাকে প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে বোঝাবো। যখন থেকে এই সঙ্গীত নতুন বছরের সূচনা হয়েছে, শেষমেশ কেন জীবনে এত সমস্যা, কেন তোমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে,
কেন তোমার আপনজনেরা তোমার উপর রুষ্ট হচ্ছে। আমি তোমাকে প্রতিটি কথা পূর্ণ সত্যতার সাথে বলবো। শুধু তুমি এই বার্তাটি একদম শেষ পর্যন্ত গ্রহণ করবে। আমার প্রতিটি কথা খুব মনোযোগ সঙ্গীত দিয়ে শুনবে। যদি তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তবে এটি লাইক করে দিও এবং নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিও। মহাদেবজি তোমার সমস্ত পীড়া হরণ করে নেবেন। জীবনে কখনো কখনো মানুষ দ্রুত সাফল্য পেয়ে যায় সঙ্গীত, এবং কিছু লোক এমন হয় যারা অথক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, রাত দিন এক করে খাটে, কিন্তু তবুও সফল হতে পারে না। এমন লোকেদের মনে সর্বদা ঈশ্বরের কাছে এই প্রশ্নই জাগে যে শেষমেশ আমি কার কি ক্ষতি করেছি। এবং তুমিও জীবনে একবার আমাকে এই প্রশ্ন করেছ যে আর কতদিন আমার জীবনে এই সংগ্রাম চলবে। কিন্তু তুমি এতটুকু মনে রেখো, ভুল তোমার নয়, ভুল সময়ের এবং পূর্বজন্মের কর্মের। জীবনের সময় সর্বদা এক থাকে না। একটি বিষয় নিশ্চিত যে দুঃখের পর সুখ অবশ্যই আসে, কিন্তু তোমার জীবনে তো যেন সুখ তোমার থেকে মুখই ফিরিয়ে নিয়েছে। নিরন্তর দুঃখের সংবাদ, সামান্য একটু আনন্দের পর হঠাৎ কোনো বিপদ, খুব বেশি হাসার পর এমন কোনো কারণ তৈরি হয়ে যায় যে তোমাকে অশ্রু ঝরাতে হয়। শেষমেশ বারবার তোমার সাথে এমন কেন হচ্ছে? যদি এই ঘটনাগুলি তোমার সাথেও ঘটে থাকে তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে হ্যাঁ মহাদেবজি, এসব আমার সাথে হচ্ছে, যাতে আমি তোমাকে উপযুক্ত উপায় বা টোটকা প্রদান করতে পারি। কিন্তু এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। প্রতিটি ঘর যেখানে পারিবারিক একতা থাকে সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে, সুখ শান্তি বজায় থাকে, ধন আসে। সেখানে দেবতাদের কৃপা থাকে, সেখানে কুলদেবী দেবতার আশীর্বাদ এবং পিতৃশক্তির ছায়া থাকে। সেই ঘরে দৈব শক্তি এবং ইতিবাচক শক্তি বাস করে, যার ফলে সেই ঘরের কেউ ক্ষতি করতে পারে না। সেই ঘরের কর্তা রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমান। সেই ঘরের মহিলারা কখনো নিজেদের মধ্যে কলহ করেন না। সেই ঘরে অর্থের প্রবাহ নিরন্তর বজায় থাকে। এর অর্থ এটাই দাঁড়ায় যে যদি তোমার ঘরে এই সুখের অভাব থাকে তবে কোথাও না কোথাও তোমার ঘর থেকে দৈব তত্ত্ব, দৈব শক্তি এবং দেবতাদের কৃপা সমাপ্ত হয়ে গেছে। আসলে এমন কেন হলো? এর পেছনে কি কারণ এবং এর সমাধান কি? সামনে আমি তোমাকে প্রতিটি বিষয় বলছি। মনোযোগ দিয়ে আমার বাণী শুনবে। আজ তোমার প্রতিটি সমস্যা গোড়া থেকে শেষ হয়ে যাবে। মনে যে দ্বিধা ছিল, যে প্রশ্ন ছিল, তার উত্তর আমি সামনে তোমাকে দিতে চলেছি। কখনো কখনো জীবনে আমরা ভাবি যে আমাদের ছোটখাটো ভুলগুলো আর কি ক্ষতি করবে, আর আমরা জেনে অজান্তে এমন কিছু অনুচিত কাজ করে ফেলি যার জন্য শাস্ত্রে অনেক বড় দণ্ড নির্ধারণ করা আছে। কথাটি খুব মনোযোগ দিয়ে শোনো। যদি তোমার ঘর থেকে পিতৃশক্তি রুষ্ট হয়ে গিয়ে থাকে, দেবতাদের কৃপা পেছনে পড়ে গিয়ে থাকে, তবে তারা সবাই পুনরায় তোমার ঘরে কৃপা বর্ষণ করবেন। অন্যথায় জীবনের ওপর ভারী সংকটের যোগ তৈরি হতে পারে। এই কথাটি মনে রেখো। একের পর এক দুঃখ কষ্ট তোমাকে সহ্য করতে হবে। বারবার নতুন নতুন সমস্যা আসবে। তাই সময় থাকতে আজকের এই বার্তাটি বাচ্চা আমার শেষ পর্যন্ত দেখে নিও। তোমার কার্য সিদ্ধ হয়ে যাবে, তোমার সমস্যাও শেষ হয়ে যাবে। সবচেয়ে প্রথম কথা, আমাদের জীবনে অনেক ধরনের কাজ থাকে। প্রাতঃকালে বা খুব সকালে উঠে আমাদের কাজে যেতে হয়। সারাদিন সেখানেই নিজের কর্ম করতে হয়। অনেকের চাকরি আছে, অনেকের ব্যবসা বা বাণিজ্য হবে। কিছু লোক নিজেদের বাড়ি থেকেই কাজ করতে থাকবেন। কিন্তু যখন সকাল থেকে সন্ধ্যা কোনো ব্যক্তি কোনো কাজ করে, তখন স্বাভাবিক বিষয় হলো যে তার এমন কিছু লোকের সাথে দেখা হয় যারা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। কিছু লোক এমন পাওয়া যায় যারা তাকে কটু কথা বলে দেয়। কখনো কারো সাথে বিবাদ হয়ে গেল, কখনো কেউ কিছু শুনিয়ে দিল। তখন সেই মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মস্তিষ্ক উত্তপ্ত হয়ে যায়, স্বভাব খিটখিটে হয়ে যায়। এমন পরিস্থিতিতে যখন সে বাড়ি আসে তখন সবচেয়ে প্রথম ভুল ওখানেই হয়। ধরে নাও তোমার বাড়ির বাবা মা তোমাকে বললেন যে আমাদের এক গ্লাস জল খেতে দাও, কিন্তু তোমার মন তো অশান্ত থাকে, তুমি তো খুব চিন্তিত, কাজের চিন্তা, ব্যবসার চিন্তা। তখন তুমি তাদের কি বলো? তুমি বলো, এটা খুব ছোট বিষয়, আপনারা কি নিজে এক গ্লাস জল নিয়ে খেতে পারেন না? ব্যাস এতটুকু কথা বলেই তুমি সেই ইতিবাচক শক্তিকে ওখানেই খণ্ডিত করে দাও। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। তোমাকে করতে হতো মাত্র এতটুকু, যে রান্নাঘর থেকে এক গ্লাস জল এনে তাদের পান করাতে হতো, কিন্তু তুমি না করে দিলে।
শক্তি বা এনার্জি ওখানে খণ্ডিত হয়ে গেল। কখনো কখনো এমনও হয় যখন তুমি নিজের ঘরে উপস্থিত থাকো, তোমার ধর্মপত্নী তোমাকে বলে, অনেক দিন হয়ে গেল আমরা কোথাও যাত্রায় বা ঘুরতে যাইনি, চলো আমরা কোথাও ঘুরে আসি। কিন্তু তোমার সেই একই উত্তর থাকে যে আমরা পরে যাব, এখন কাজের চিন্তা আছে, টাকার খুব চিন্তা আছে। এমন বলে নিজের জন্য প্রসন্ন না হয়ে এবং পরিজনদের জন্য সময় না বের করে তুমি সেখানেও সেই শক্তিকে বাধিত করে দাও। বা ধরে নাও বাড়ির কোনো ছোট শিশু আছে, সে তোমার কাছে কিছু টাকা চাইল আর তুমি তাকে তাড়িয়ে দিলে, অথচ তোমাকে দিতে হতো মাত্র 5 বা 10 টাকা, তুমি তাকে ভাগিয়ে দিলে। অথবা তোমার বাবা মা তোমার কাছে 500 বা 1000 টাকা চাইলেন আর তুমি বলে দিলে যে এখন আমার কাছে টাকা নেই, যখন আসবে তখন দেব। এত ছোট ছোট ইচ্ছাও যখন তুমি নিজের পরিবারের লোকেদের পূরণ করতে পারো না এবং তাদের উপর অকারণে ক্রোধ দেখাও, তখন এর ফলে শক্তি ক্ষয় হয়ে যায়, তোমার ঘরের ইতিবাচকতা চলে যায় এবং ঘরের ভেতর নেতিবাচকতা আসতে শুরু করে। কারণ শক্তি শেষ হয়ে গেছে এবং তোমার বাবা মায়ের মনে তোমার জন্য এই বিচার চলে এসেছে যে এ আমার কোনো কাজের নয়। সারাদিন তারা তোমার জন্য একটাই কথা মনে মনে ভাববেন যে আমরা একে লালন পালন করে এত বড় করলাম, এর শিক্ষার ওপর এত খরচ করলাম, একে রাত দিন নিজের কাছে রাখলাম, এত যোগ্য মানুষ বানালাম, আর আজ এ আমাকে 1 গ্লাস জল দিচ্ছে না, আজ প্রয়োজন পড়লে 500 বা 1000 টাকা দিচ্ছে না। তোমার স্ত্রী তোমার সম্পর্কে সারা দিন নেতিবাচক ভাববে যে সারা দিন এদের জন্য পরিশ্রম করো, রাত দিন গৃহস্থালির কাজ করো, আর সামান্য একটু কথা বললাম ঘুরতে যাওয়ার, তো এ আমাকে ভ্রমণেও নিয়ে গেল না। তো কোথাও না কোথাও এমন ছোটখাটো অনুচিত কর্ম করে তুমি নিজের সমস্ত শুভ শক্তি এবং দৈব শক্তিগুলিকে রুষ্ট করে ফেলো। এই কথা তোমাকে অন্য কোথাও কেউ বলবে না, যা আমি তোমাকে বলতে যাচ্ছি, এবং এই ধরনের বার্তা তৈরি করতেও পরিশ্রম লাগে। এই কথাটিকে অবহেলা করো না, এই কথাতেই ভিডিওটিকে লাইক করে দিও এবং এটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে সমাধান আছে সেটাই তো বিশেষ এবং সবচেয়ে বড় উপায়। যদি তুমি পিতৃশক্তিকে প্রসন্ন করতে চাও, নিজের ঘরে পুনরায় সবকিছু মঙ্গলময় করতে চাও, তাহলে আজকের এই বিষয়টিকে মন দিয়ে শুনে নাও। করতে চাও, তুমি চাও যে তোমার জীবনে প্রচুর সঙ্গীত ধন আসুক, সব সমস্যা মিটে যাক, তবে শুধু এতটুকু খেয়াল রেখো যে কখনো কখনো বড়দের সময় দেওয়া, পরিবারকে সাথে নিয়ে ভ্রমণে যাওয়া, ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো এবং চেষ্টা করা যে তোমার কারণে যেন কারো হৃদয়ে ব্যথা না লাগে। কারণ দুঃখী মনে যখন কেউ তোমার সঙ্গীত সম্পর্কে দুটো শব্দও বলে, তখন তোমার আসতে চলা সুযোগ বিপদে বদলে যায়। সেখান থেকেই দৈব শক্তিরা রুষ্ট হয় এবং তোমার কাজ বিগড়াতে শুরু করে। তোমাকে করতে হবে শুধু এইটুকু, মহাদেব তোমাকে একটি উপায় বলছেন, এই উপায়ে তুমি রাহু, কেতু এবং শনির কৃপা লাভ করবে, যার ফলে জীবনের সুযোগ তৈরি হবে, তোমার কাছে ধন আসবে এবং জীবন যা লাইনচ্যুত হয়ে গিয়েছিল তা পুনরায় সঠিক পথে আসবে। তোমাকে একটি রুটি নিতে হবে, সেই রুটির ওপর তোমাকে সর্ষের তেল লাগাতে হবে, তার মাঝখানে তোমাকে গুড়ের একটি টুকরো রাখতে হবে, পরে চুপচাপ কাউকে না জানিয়ে সেই রুটিটি তোমাকে বাড়ির বাইরে বসে থাকা বা আশেপাশে ঘুরতে থাকা কালো কুকুরকে খাইয়ে দিতে হবে। সেই সময় তোমাকে নিজের মনের সমস্যার ব্যাপারে বলতে হবে যে ঘরের সংকট চলছে, ব্যবসা বা চাকরিতে অর্থের, সঙ্গীতেই সমস্যা চলছে, সমাধান হবে, মহাদেবের কৃপায় অবশ্যই হবে, এটি নিশ্চিত। এই কথাটি ভালো করে মনে রেখো, কিন্তু তুমি এতটুকু খেয়াল রেখো তোমার জীবনে সঙ্গীত এখনও কিছু পরিবর্তন আসা বাকি আছে, যার মধ্যে সবচেয়ে প্রথম পরিবর্তন হল কোনো আপনজনের খাতিরে তোমাকে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। এমন কোনো আপনজন যে বছরের পর বছর তোমার সাথে ছিল, কিন্তু তার খাতিরে তোমাকে অন্য অনেক আপনজনের বিরুদ্ধেও যেতে হতে পারে। সেখানে ধর্ম সংকটের পরিস্থিতি তৈরি হবে, কিন্তু তোমাকে ধর্মের পথ বেছে নিতে হবে। বলার সোজা অর্থ হল, যেই মানুষটি তোমাকে সঙ্গ দিয়েছে, খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়েছে, যে তোমার ভুল স্বীকার করে তোমাকে সাহস জুগিয়েছে, আজ তার যদি তোমার প্রয়োজন হয় তবে তোমাকে তার সঙ্গ দিতে হবে, চাই সামনে তোমার নিজের লোকেরাই কেন দাঁড়িয়ে না থাক। এই কথার খেয়াল রেখো, কারণ 3টি বড় মহাপরিবর্তন তোমার জীবনে আগামী 10 দিনে আসতে চলেছে, যার খেয়াল সঙ্গীত রাখা তোমার জন্য অত্যন্ত আবশ্যক। সবচেয়ে প্রথম কথা, আর্থিক পরিস্থিতি কিছুটা টলমল হতে পারে, ধন
ধন জীবনে তখন আসে যখন আমরা খরচ করার সঠিক অর্থ জেনে যাই। তুমি জীবনে সব কিছু করেছ, কিন্তু একটি অনেক বড় ভুল করে দিয়েছ, যে তুমি খরচ করার নিয়ম জানতে পারোনি, যেই কারণে আসতে থাকা ধনও আটকে যায়। প্রায়ই নিচে কমেন্ট বক্সে লোকেদের এই প্রশ্নই থাকে, মহাদেবজি, টাকা আসছে না, ধন হাতে টিকছে না, যেই টাকা আসে চিকিৎসার খরচে চলে যায়, এদিক ওদিক অসুখ বিসুখে খরচ হয়ে যায়, আমরা সঞ্চয় করতে পারছি না, দয়া করে সমাধান বলুন। তোমার মনেও এই প্রশ্নই হবে এবং এই বিষয়টি তোমার জীবনেও হবে যে টাকা হাতে টেকে না। তোমার রাশির গ্রহ নক্ষত্র এমনই সংকেত দিচ্ছে। তাই তোমার কাছে আমার এই নিবেদন, বাছা আমার, একটি কথার খেয়াল রেখো, যদি তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে কোনো খাদ্যবস্তু নজরে আসে এবং তোমার মন চায় যে সঙ্গীত আমাকে খেতে হবে, তবে নিজের বাড়ি আস্তে আস্তে সেই বস্তুটি কিনে নিয়ে আসবে এবং সপরিবারে বসে সেটি গ্রহণ করবে। তোমার আত্মা তৃপ্ত হবে, তোমার এনার্জি বা শক্তি বাড়বে। কখনো পথে কোনো সবজি বিক্রেতা নজরে পড়লে এবং তোমার তার থেকে সবজি কেনা হলে 5 বা 10 টাকার জন্য তার সাথে দরদাম করবে না। যদি তুমি 5 টাকার জন্য তার সাথে তর্ক করবে, তবে তোমার শক্তি সেখানে নেতিবাচক হয়ে যাবে। সেই দরিদ্র যে তোমাকে দিচ্ছে, সে তোমার থেকে নিতে শুরু করবে। কারণ ঈশ্বর তোমাকে এটাই বলছেন যে ওই গরিব মানুষটির সাথে তো তুমি 5-10 টাকার দরদাম করছো, কিন্তু যখন তুমি বড় বড় জায়গায় যাও, তখন সব কিছু বিনা কথায় কিনে নিয়ে আসো। অর্থাৎ কারুর সাথে তুমি অনুচিত করছো এবং এই অনুচিত আবার তোমার সাথেও হবে। সেই একই অনুপাতে তোমার থেকে ফেরত নেওয়া হবে। তাই ব্যয় বা খরচ করো তো এমন জায়গায় বেশি ভাববে না যেখানে 5 থেকে 10 টাকার কথা হয়। সবচেয়ে প্রথম কথা এতটুকু খেয়াল রাখবে, এবং কখনো তুমি রাতে নিজের বাড়ি ফিরছ তো চেষ্টা করো যে যদি শীতের মরশুম হয় তবে নিজের পরিবারের জন্য জিলাপি বা